আজকে আমি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে আমি মাছের ডিম দিয়ে আর পাঁপড় দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখুন আমি 3টে পাঁপড় নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু গন্ধরাজ লেবু ব্যবহারও করব। আর এখানে 250 মাছের ডিম আছে, রুই মাছের ডিম, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। দিয়ে এই ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে চটকে মেখে নেব ডিমটাকে। এটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের একটা রান্না। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে জানাই আমার ভালোবাসা। এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি আমি কীরমভাবে পাঁপড়ের মধ্যে এই ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। এখানে আমি 250 ডিম নিলেও আমার কিন্তু 250 ডিম পুরো লাগেনি, অনেকটাই বেঁচে গেছিলো, তো বাকিটা দিয়ে আমি এমনি বড়া করে রেখে দিয়েছি। এখন আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালানো আছে, খুব অল্প তেল দেবো কিন্তু। আর প্রথমেই ফ্রাইং প্যানে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম, কেননা যেহেতু এটা ননস্টিক, তেল মাখিয়ে রাখলে তাহলে কালো কোটিনটা উঠে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্স থাকে না। এবার ওই তেলটা গরম হওয়ার পর এখানে আমি একটা পাঁপড় দিয়ে দিলাম, আর পাঁপড়ের মধ্যে এই হাতার 1.5 হাতা মতো যে মাছের ডিম মেখে রেখেছিলাম সেই মাছের ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা পাঁপড়টাকে আমি মুড়িয়ে দিচ্ছি। দেখুন জাস্ট 2টো ফোল্ড আর কি, মানে একটা ফোল্ড করে দিলাম, 2টো নয়, একটা ফোল্ড করে দিলাম। এটা বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, কেননা হাইতে রাখলে পাঁপড় পুড়ে যাবে কিন্তু ডিমটা সেদ্ধ হবে না। তাই একটু কম আছে এই পাঁপড়টা ভাজতে হবে, যাতে ভেতরের ডিমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 2-3 মিনিট ধরে কিন্তু এপিট ওপিট করে বারবার এটা ভেজে নিতে হবে। আর পাঁপড়টার মধ্যে হালকা একটা ব্রাউন কালার যেন আসে, তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। তো এই রান্নাটা কিন্তু ভীষণই অন্যরকম। আর এটা দিয়ে আপনি গ্রেভি বানিয়েও খেতে পারেন, আবার ভাজা হিসাবেও খেতে পারেন ডালের সাথে। এবার দেখুন এটা আমি তুলে নিলাম। এবার আর একটা ভাজবো, আমি মোট 3টে পাঁপড় করব, কিন্তু আমি আপনাদের 2টো পাঁপড় ভাজা দেখিয়ে দিচ্ছি, আর একটা আমি ভিডিওতে আনবো না। তো আবার একটা পাঁপড় দিয়ে 1.5 চামচ মতো, মানে 1.5 হাতা, এটা একটা ছোটো হাতা মতো দিয়ে দিলাম ডিম, আর এটা মুড়িয়ে দিয়ে এটাও আবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এইটা আপনি গ্রেভি না করে এইভাবে ভেজে ডালের সাথেও খেতে পারেন, কিংবা ঘি কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে তার সাথেও এটা দিয়ে খেতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। আর আমি অবশ্য আজকে এখানে এটা দিয়ে গ্রেভি বানাবো। তো এবার এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর মোটামুটি দেখুন ব্রাউন কালার ধরে গেছে, তাই আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন এই যে একটা ব্রাউন ব্রাউন ভাব এসছে। এবার এইগুলোকে আমি 3টে করে পিস করে নেব, এক একটা থেকে 3টে পিস করব। আমি যে 3টে এইভাবে ভেজেছি, তো সেখান থেকে 3টে করে পিস করলে 9 পিস বেরোচ্ছে। আমি 5 পিস গ্রেভিতে ব্যবহার করব, আর 4 পিস এমনি মানে ভাজা হিসাবে খাওয়ার জন্যে রেখে দেব। তো তাহলে দুরকমই করা যায়। আপনারাও চাইলে কিন্তু এইভাবে কিছু গ্রেভি বানিয়ে আর কিছু ভাজা হিসাবে খেতে পারেন। আমার সবকটা কাটা হয়ে গেছে। এবার আবার ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো গ্রেভির জন্যে তেল দিয়ে নিচ্ছি। তো মোটামুটি আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। কেউ বেশি তেল দিয়ে খেতে পছন্দ করে, কেউ কম তেল, আপনারা সেইভাবেই কিন্তু তেলটা ব্যবহার করবেন। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন এখানে 1/2 টিস্পুন জিরে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এখানে তেজপাতা ব্যবহার করব। এটা একটু নেড়ে নিয়ে একটু ফোড়নটা হলে, একটু ভাজা হলে তারপরে তেজপাতাটা দিলাম, কারণ তেজপাতা দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যায় তেজপাতা। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম গ্রেভির জন্যে, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তবে এরপরে আমি এখানে আদা আর রসুন ব্যবহার করব, তাই পুরো ভাজবো না। মোটামুটি ম্যাক্সিমাম ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি
রসুন যে পেস্ট করে রেখেছি, 8 কোয়া রসুন আমি পেস্ট করে রেখেছি, সেইটা এখানে ব্যবহার করব যখন এটা মানে এই পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে। মোটামুটি দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়েছে, একটা লালচে লালচে ধরে গেছে। এবার আমি এখানে যে রসুন 8 কোয়া পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাও আবার 1 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে আছে, হাইতে রেখেই আমি এখন রান্নাটা করছি। এবার রসুনটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর 1/2 ইঞ্চি আদাও আমি পেস্ট করে রেখেছি, এবার সেই 1/2 ইঞ্চি আদা এখানে আমি দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি আদা পেস্ট করে রাখা সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। এরপরে এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা দিলে মশলাটা নরম হয়ে যাবে আর তাতে আরও মিশে যাবে মশলা, সেই জন্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার লবণটাও মিশিয়ে দিচ্ছি। এখন এখানে একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছি, সেই ছোট টমেটোটা ব্যবহার করছি। আর এটা চেষ্টা করবেন দেশি টমেটো ব্যবহার না করতে, যেহেতু আমি গন্ধরাজ লেবুর রস ব্যবহার করব। দেশি টমেটো বেশি টক হয়, তো যেগুলো লম্বা লম্বা বিলাতি টমেটো সম্ভবত বলে, সেই টমেটোটা কম টক হয়, তো ওই টমেটো ব্যবহার করলে ভালো হবে। আর এখানে 1 টিস্পুন হলুদ ব্যবহার করছি, এই বাটিটার মধ্যে আমি 1 টিস্পুন হলুদ সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর টমেটোতে জল থাকতে থাকতেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ যেহেতু শুকনো মশলা ব্যবহার করেছি তাই মানে টমেটোর যে রস তাতেই আমি এটা ভেজে নিচ্ছি, আলাদা করে জল দিতে হলো না গুঁড়ো মশলা ব্যবহার করলাম বলে। তা না হলে কিন্তু একটু জল দিতে হয়, নাহলে মশলা পুড়ে যায়। এবার যতক্ষণ পর্যন্ত না পুরো জল শুকিয়ে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলা কষিয়ে নিলাম। যত ভালো মশলা কষানো হবে তত ভালো কিন্তু রান্নার স্বাদ হবে। আর কিছুটা জল দিলাম, তবে আরও একটু জল ব্যবহার করব, কারণ আমি যে ডিমটা ভেজে রেখেছি সেগুলো যাতে পুরো জলের মধ্যে ডুবে যায় সেই পরিমাণ জল এখানে আমি ব্যবহার করলাম। আর ফুটে ওঠার পর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব, কারণ যাতে এই ঝোলগুলো খুব ভালো করে এই ডিম ভাজার মধ্যে ঢুকে যায়, তাই লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিট রান্না করে নেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল লাইক করার জন্যে আর শেয়ার করার জন্যে। আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। তো এবার উল্টে দিচ্ছি যাতে এই পাশটাও আবার ঝোলটা ভালো করে ঢোকে বা নরম হয়। তো এইভাবে আরও কিন্তু আমি 2-3 মিনিট রান্না করে নেব। এখন হাই ফ্লেমে ঢাকা ছাড়াই করছি, আর এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম, কেননা যেহেতু টমেটো ব্যবহার করেছি আর গন্ধরাজ লেবুর রস ব্যবহার করব, তার টক ব্যবহার করলে সেখানে একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ ভালো হয়। এবার প্রায় 2 মিনিট মতো ফোটানোর পর আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে এগুলো একটু উল্টে পাল্টে দিলে আর কি সব দিকে ঝোলটা ভালো মতো লাগবে, সেই জন্য একটু উল্টে পাল্টে দিলাম। পরিমাণ মতো গ্রেভি রেখে এখন কিন্তু আমি গ্যাস অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন 4 ভাগের 1 ভাগ গন্ধরাজ লেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু গন্ধরাজ এই লেবুতে প্রচুর রস রয়েছে আমার এই লেবুটায়, সেই জন্যে 4 ভাগের 1 ভাগ দিলাম। যদি রস কম থাকে তাহলে আধখানা ব্যবহার করবেন, আর বেশি দিলে এখানে যেহেতু রসটা বেশি আছে তাহলে টক হয়ে যাবে, আর যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি। তো এবার রান্নাটা হয়ে গেল, আমি তুলে দিচ্ছি, দেখুন কেমন সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু সুন্দর, দেখতেও সুন্দর, তাই আশা করব এই ভিন্ন স্বাদের রান্নাটা অবশ্যই আপনারা একবার করে খাবেন, আর খেয়ে আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লাগলো এই রান্নাটা। রান্নার শেষের দিকটা আমি কিন্তু তেজপাতাগুলো ফেলে দিয়েছি, কারণ রান্নার মধ্যে তেজপাতা থাকলে রান্না দেখতে খুবই বাজে লাগে। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। আজকের মতো নমস্কার।